আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো আজকে একটি পার্কে এসেছি। এটা হচ্ছে সালাম পার্ক, এটা মানপুয়া এলাকায় পড়ছে। তো এই পার্কে আমি আর আসিনি, আমি এই পার্কে নতুন। আমরা কয়েকজন ভাবি মিলে এসেছি এখানে একটু ঘোরাঘুরি করার জন্য। আর পার্কটা আসলে খুব সুন্দর, দুই সাইড দিয়ে পানি, তারপর এদিক দিয়ে বাচ্চারাও খুব এনজয় করছে। আবার এদিক দিয়ে একটা বোর্ডের মতন আসছে, মানে ট্রলারের মতন আর কি। তো এটার মধ্যে টিকিট কেটে উঠতে হয়। আবার এই সাইডে একটা লেক আছে, এটার মধ্যে আপনার 34 রিয়াল নাকি 35 রিয়াল লাগে চারজন উঠলে। তো দুই পাশে পড়েছে আর কি। তো আমি শুধু হাঁটার মধ্যে ভিডিওটা করেছি, কারণ এখানে অনেক মানুষ। তারপর এইদিকে পানির একটা ব্যবসা একটা গরম আছে। দেখুন এই লেকটার মধ্যে উঠলে 34 রিয়াল নাকি 35 রিয়াল লাগে, মানে নিজেরা এটা ইয়ে করতে হবে। আর এদিকে হচ্ছে আরেকটা সাইড, আবার এদিকে মাছও আছে দেখলাম, বড় বড় মাছ, মাগুর মাছের মতোই দেখলাম। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এই পার্কটা দেখে অনেক আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে আমি এখানে আসিনি, তো নতুন এসেছি, ভালো লেগেছে। তো একটা ভাবি নিয়ে আসলো, থ্যাংক ইউ ভাবি। মানে ভাবি অনেক দিনই বলেছিল এই পার্কের কথা, কিন্তু আমরা যাইনি। তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে, বাচ্চারাও খুব এনজয় করেছে। দেখুন পার্কটা হচ্ছে পাহাড়ের মতো, মানে দুই সাইড দিয়ে পানি, মধ্যে দিয়ে বা চারদিক দিয়ে বসার জায়গা আছে। মানে উপরে উঠতে হয়, মানে পাহাড়ে যেমন উপরে উঠতে হয় তেমন উপরে উঠতে হয়। আর ঘাস, চতুর্দিক দিয়ে ঘাস, অনেক ভালো লেগেছে আর কি। তো যারা যারা সৌদি আরব রিয়াদে আছেন তারা এই পার্কে যাবেন, গেলে অনেক ভালো লাগবে। দেখুন বাচ্চারা উপরে উঠতেছে আর আমি নিচে থেকে ভিডিও করতেছি হাঁটার মধ্যেই। মানে পাহাড়ের মতো আর কি, নিচু থেকে উপরে উঠতে হয়, তারপর আবার উপর থেকে নিচে নামতে হয়। তো এদিকে মানুষের সমাগম কিছু কমই, আর অন্য সাইড দিয়ে একটু বেশি। তো আমরা ভাবলাম এদিকেই বসি। এটা হচ্ছে উপর থেকে আমি এই ভিডিওটা করেছি। দেখুন আমরা কিন্তু পানি থেকে অনেক দূরে, পানি থেকে অনেক দূরে। আর আরফিন হচ্ছে নামাজ পড়তেছে, আমরাও এসে এখানে নামাজ পড়লাম, মাগরিব এশা দুটোই পড়লাম। মাগরিবের সময় গাড়িতে ছিলাম, তাই মেন রোডে থাকলে তো আর মসজিদ পাওয়া যায় না, বা সাইডে কোনো টিয়ে থাকলে আমরা আবার বেশিরভাগই মসজিদে নামাজটা পড়তে পারি। কিন্তু হাই রোডের মধ্যে তো আর আপনার গাড়ি থামানো কোনো না, মানে থামাতেই পারবে না। তার জন্য ভাবলাম যে এদিকে পার্ক আছে, যেহেতু ওয়াশরুমও আছে, এখান থেকে উঁচু করে তারপর একসাথে পরে ফেলবো। তো সব ভাবিরাই পড়লাম এখানে। আর তারপর আমার ছেলে পড়লো, আর ভাইয়েরা মসজিদে চলে গেছে, তারা মসজিদে পড়ে এসেছে। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর শরীরটা খুবই অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ। কারণ এইবার আসার পরে সৌদি আরব আমি একটু শরীরের শান্তি পাইনি, মানে একটা না একটার পরে একটা লেগেই আছে শরীরের মধ্যে। ঠান্ডা, জ্বর, তারপর মুখের মধ্যে জ্বর ঠসা উঠেছে। আবার আমার হাজব্যান্ডের শরীরও ভালো না। সবাই একটু দোয়া করবেন, কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর এটা হচ্ছে আর একটা সাইড, মানে আমরা যেখানে বসেছিলাম এটা হচ্ছে পিছন সাইড। তো আমরা সব ভাবিরা বসে এখানে একটু গল্প গুজব করলাম। আর আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই, সবার সাথে শেয়ার করব, ভালো লাগবে। রাত্রের বেলা তো খুব ভালো লাগছে। আর এই দিক দিয়ে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে, ফুটবল খেলাধুলা করতেছে বল নিয়ে। তারপর দেখলাম যে এদিকেও কিছু কিছু মানুষ আছে। এটা হচ্ছে পিছন সাইড পরে গিয়েছে, কিন্তু ভালো লেগেছে, গাছের উপরে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছে। আর এখান থেকে একটা ট্রেন যাবে, তো আমার ছেলে দাঁড়িয়ে ট্রেনটা দেখছে।
আর আমি একটু ভিডিও করে নিলাম। আমরা আরেকটা পার্কে গিয়েছিলাম, আবদুল্লাহ পার্ক। তো ওইটার মধ্যে গিয়ে আমরা ট্রেনেই ঘোরাঘুরি করেছি। আর এই পার্কে হচ্ছে টিকিট কেটে আসতে হয়। আবার অনেক পার্ক আছে টিকিট কাটার কোনো কিছুই লাগে না, কিন্তু এই পার্কে টিকিট কেটে আসতে হয় আর কি। তো আশা করি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।